বান্দা আজান হয়েছে, নামাজ ছেড়েছি, বান্দা রমজানে রোজার হক আদায় করতে পারে নাই, বান্দা হজের কাজ যেমন আদায় করে নাই, বান্দা বাবা আমার সঙ্গে বেয়াদবি করে, আমি আল্লাহ তাকায়া দেখি জমিনে কত অন্যায় হয়, আমি আল্লাহ তাকায়া দেখি এই জমিনে কত আমানতের খেয়ানতকারী আছে, আমি আল্লাহ তাকায়া দেখি এই জমিনে কত সুদখোর আছে, আমি আল্লাহ তাকায়া দেখি এই জমিনে কত মিথ্যাবাদী ঘুরি, আমি আল্লাহ চাইলেই মানুষগুলোর জবান চিরতরে বন্ধ করে দিতে পারি, আমি আল্লাহ চাইলে চিরতরে মানুষ দুইটার হাতগুলো বন্ধ করে দিতে পারি, কিন্তু না রে বান্দা না, আমি আল্লাহ কারণ কি জন্য আমি আল্লাহ তোমাকে আঘাত করি না, আযাব দেই না মুহূর্তের মধ্যে, বলে আমি আল্লাহ চারটা কসম কেটে আমি তোমার প্রশংসা করেছিলাম, আমি আল্লাহ চারটা কসম কেটে আমি আল্লাহ বলেছিলাম লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ চারটা কসম কেটে আমি আল্লাহ তোমার প্রশংসা করেছি রে বান্দা, আমি আল্লাহ চারটা কসম কেটে আমি আল্লাহ তুমি বান্দির প্রশংসা করেছি, আমি আল্লাহ আমার বান্দা আমার বান্দিকে বড় আদর করে বানাই, এই আদর করে বানানোর মানে এইটা না যে জাহান্নাম দিব, আমি আল্লাহ ওই জাহান্নাম তোমাকে দেওয়ার জন্য বানাই নাই জাহান্নাম, আমি আল্লাহ তোমাকে জান্নাতে নেওয়ার জন্য বান্দা দুনিয়ায় পাঠাই না। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ বলেন আমি আল্লাহ শ্রেষ্ঠর জায়গা তোমাকে বসাইলাম, বলে দুইটা শর্তের বিনিময়, এক নম্বর শর্ত বান্দা দুনিয়ার জমিনে ভালো কর্ম করবে, এক নম্বর বান্দা দুনিয়ার জমিনে ভালো কাজ করবে, আমি আল্লাহ তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের জন্য বান্দার শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ বাড়ায়া দেই, বান্দা যদি ভালো কাজ করে আমি আল্লাহ বান্দার সম্মান এই দুনিয়ার জমিন সীমাবদ্ধ রাখি না, আমি আল্লাহ ওই আরশে আজিমের মধ্যেও আমি আল্লাহ সম্মানিত বানায়া দেই। পয়গম্বর আরবি যখন মেরাজের রাত, পয়গম্বর আরবি যখন মেরাজের রাতে ও আল্লাহ তাকে আসমানে নিয়ে যায়, নবী আলাইহিস সালাম কিছু দূরে যাওয়ার পর হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে ও পয়গম্বর আমার সীমানা এই পর্যন্ত, আমার এই সীমানার বাহিরে যাওয়ার কোনো এখতিয়ার নাই, সুতরাং আপনি একা নবী হিসেবে যেতে হবে। পয়গম্বর বলেন নবী আলাইহিস সালাম যখন মেরাজ শেষ করে দুনিয়া গমন করে, সাহাবা আজমাইনদের ডাক দিয়ে বলে ও সাহাবা আজমাইন জানো ওই মেরাজের রাত হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন আমি নবীকে রেখে তিনি চলে গেলেন, আমি নবী বড় ভয় তরতর করে কাঁপতেছিলাম আর সামনের দিকে অগ্রসর হচ্ছি, কিছু দূরে যাওয়ার পর আমি নবী কিছু দূরে যাওয়ার পর আমার ভয় যেন আরো ক্রমান্বয়ে বেড়ে যায়, কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে আমার কানের মধ্যে আমার এক জলিল কদর সাহাবীর হাঁটার পায়ের আওয়াজ আমি নবী শুনতে পাই। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম বলেন ও আমার সাহাবীর দল, ওই মেরাজের রাত যখন আমি একাকিত্ব অবস্থায় ছিলাম, এমন সময় ভয়ে কাঁপতেছি, হঠাৎ করে আমার প্রিয় সাহাবী
তার পায়ের হাঁটার আওয়াজ আমি নবীর কানে স্পর্শ খাই। আমি নবী ভয়ে কম্পিত অবস্থাতে কিছুটা হলো সাহস পাই। নবী আলাইহিস সালামের কথা শুনি সাহাবাজ মাইন্ডে প্রশ্ন করে, ও পয়গম্বর, ওই কঠিন সময়, যেই সময় হযরতে জিবরাইল আপনাকে রেখে একাকিত্ব ছেড়ে দিয়েছে, ওই সময় আপনি কার পায়ের আওয়াজ আপনি নবী শুনতে পেয়েছেন? আমরা জানতে চাই। নবী আলাইহিস সালাম বলেন, ওই সময় আমি যেই নবী, আমার প্রিয় সাহাবী, যার পায়ের আওয়াজ শুনে আমি নবী ভয়ে কম্পিত অবস্থাতে কিছুটা সাহস সঞ্চার করতে পেরেছি। ওই সময় যেই পায়ের আওয়াজ আমি পাইলাম, আমার মনে হয় আমার পাশ দ্বারা ওই আফ্রিকান কালো মানুষ, ওই আফ্রিকান নিগ্রো কালো কুচ্ছিত চেহারার মানুষ, আমার অন্তরের প্রিয় সাহাবী হযরতে বেলাল, ওই বেলাল মনে হয় আমার পাশ থেকে হেঁটে হেঁটে চলে যায়। যেই বেলাল, ওই সময়ের বেলাল কালো কুচ্ছিত চেহারার মানুষ, বেলালের শরীর বড় ভালো ছিল না, বেলালের চেহারাটা কালো ছিল, বেলালের কোনো টাকা ছিল না, স্ত্রী ছিল না, সন্তান ছিল না, বাবা ছিল না। বেলাল ছিল সমাজের একজন গরিব, একদম অসহায় মানুষ। ওই কালো বেলাল দুর্বল মানুষটির সম্মান আমার আল্লাহ দুনিয়ার সাধারণ মানুষদের জন্য রাখেন নাই। ওই বেলালের সম্মান, ওই বেলালের ইজ্জত আমার আল্লাহ আরশ আযীমে রেখেছি। বলে রাখার কারণ কি? বেলালের অন্তরে আমার আল্লাহর ঈমান, আমার নবী আলাইহিস সালামের প্রতি মহব্বতের চূড়ান্ত নমুনা। এজন্য আমার আল্লাহ বলে, চারটা কসম কেটে আমি আল্লাহ এই মানুষদের প্রশংসা করেছি। আমি আল্লাহ এই মানুষের শ্রেষ্ঠত্ব আরশ আযীম পর্যন্ত পৌঁছে দিয়েছি। তবে সাবধান, সাবধান, আমি আল্লাহ যে মানুষকে বড় করতে পারি, আমি আল্লাহ যে মানুষকে সম্মানওয়ালা বানাইতে পারি, আমি সেই আল্লাহ, আমি ওই মানুষকে আবার নিচের থেকে আরো নিচে জাহান্নামের অতল গহ্বরে আমি আল্লাহ পাঠায়া দিতে পারি। যে মানুষের সম্মান আমি আল্লাহ উঁচু করেছি, আবার ওই মানুষের সম্মান আমি আল্লাহ পায়ের নিচে করতে পারি। পরিচয় আছে? এই সমাজে কত মানুষ ঈমানওয়ালা হয়ে দামি হয়ে যায়, দুনিয়ার মানুষ সম্মান দেয় না। সম্মান একজনে দেয়, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই দুনিয়ায় অনেক টাকাওয়ালা, ধনীওয়ালা, ক্ষমতাওয়ালা দুনিয়ার সমাজে বড় হয়, কিন্তু আমার আল্লাহকে না মানার কারণে, আমার আল্লাহর হুকুম অমান্য করার কারণে, আমার আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করার কারণে, আমার আল্লাহকে অসম্মান করার কারণে, ইসলাম ধর্মকে অবমাননা করার কারণে, পয়গম্বর আরবীকে অপমান করার কারণে আমার আল্লাহ কত মানুষকে ফিরআউন, নমরুদ, হারুন, কারুন, সাদ্দাতের মতন নমুনায় পরিচয় এই জমিন দিয়েছে, আছে না? না। এজন্য নিয়ত করে দাও, সম্মানওয়ালা হবা না অসম্মানের পাত্র হয়ে যাবা। বলে এই দুনিয়ায় একজন ঈমানওয়ালার সম্মান না থাকতে পারে, কিন্তু আমার আল্লাহর আদালতে আছে। বলে এই দুনিয়ার জমিনে একজন ঈমানদার সাদাসিধা জীবনযাপন করে, একজন ঈমানদার আজান হয় মসজিদে যায়, একজন ঈমানদার এই সমাজে টাকা নাই, এজন্য মানুষই মূল্যায়ন করে না রে ভাই। কিন্তু অন্তরে মহব্বতকার, একটু আওয়াজ দিয়ে বলো। অন্তরে আমার আল্লাহর মহব্বত থাকার কারণে ওই মানুষটার দাম অনেক গুণে বেড়ে যায়। বলে যার সিনাই কোরআন, ওই কোরআনওয়ালা সিনা মানুষ, সিনার দামটা বেড়ে যায়। যার সিনাই কোরআন নাই, ওই মানুষটার দামটা কতটা নিচে যায়। আল্লাহ বলেন, তুম্মা রাদাদনা
এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। বলো আল্লাহু আকবার। ওই শ্রেণীর মানুষ থেকে বেঁচে যাও। বলে কোন শ্রেণীর মানুষ? আল্লাহ বলেন যাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলাম, ওই শ্রেষ্ঠত্বর জায়গা যদি তারা ধরতে না পারে, ধরে রাখতে না পারে, আমি আল্লাহ তাদের জন্য ফারিকুন ফিল জান্নাহ আফারিকুম ফিস সাঈর, দুইটা জায়গার একটা জায়গা নির্দিষ্ট করে দিব। বলে জায়গার পরিচয় কি? বলে জায়গার পরিচয় হলো জাহান্নাম, জাহান্নাম। ওই জাহান্নামের কষ্ট তারা হবে। বলে যারা আমি আল্লাহর কোরআন পেয়েও কোরআন ধরবে না, বলে জাহান্নামের কষ্ট কারা হবে? যারা আমি আল্লাহর কোরআনের হক কথা শুনেও শুনবে না। ওই জাহান্নামের কষ্ট কারা হবে? যাদের কানে আজানের আওয়াজ যায়, আজানের আওয়াজ শোনার পর আজানের জবাব দিবে না, আকিমুস সালাত নামাজ আদায় করবে না, আর পরিবারের সদস্যদেরকে নামাজের আহ্বান করবে না। ওই জাহান্নামের কষ্ট কারা হবে? পয়গম্বর আরবি বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর আইন, আমি নবী আলাইহিস সালামের আইন, এই দুইজনের আইন ব্যতীত যারা কোনো নেতার আনুগত্য করবে, যারা দুনিয়ার জমিনে কোনো খেলোয়াড়ের, কোনো সেলিব্রিটির আনুগত্য করবে, আদর্শ গ্রহণ করবে, পয়গম্বর বলেন তাদের জন্য আমার আল্লাহ রাদাদনাহু আসফালা সাফিলিন। আমার আল্লাহ বলেন তাদের জন্য জাহান্নাম। মুফাসসিরিনে কেরাম বলেন, বলে জাহান্নামের আযাব এতটা কঠিন হবে। অন্যত্র জায়গায় আমার আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন ওই জাহান্নামের অতল গহ্বরে কাদের অবস্থান হবে? এক নম্বর বলে মুনাফিক। মুনাফিক কি? তাদের পরিচয় সম্পর্কে পয়গম্বর আরবি বলে আল্লাহর নবীর সামনে যত সাহাবা আজমাইন বসে বয়ান শুনতো, তাদের পরিচয় ছিল তিনটি। জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টি? তিনটি। এক নম্বর পরিচয়, নবী আলাইহিস সালাম যখন কথা বলতেন সাহাবা আজমাইনদের সামনে, সাহাবা আজমাইন কথাগুলো গুরুত্ব সহকারে শুনতো, ধৈর্য সহকারে তারা শুনতো। এই ময়দানের লালমনিরহাটের মানুষ অন্তর চক্ষু দিয়ে কথাগুলো বুঝে নাও। আল্লাহর পয়গম্বর বলেন আমি নবী যখন কথা বলি, আমার কথাগুলো আমার সাহাবা যারা প্রিয় মানুষ যারা, তারা প্রথমত আমার কথাগুলো ভালো করে শুনতো। এক নম্বর তাদের বৈশিষ্ট্য ছিল। বলে দুই নম্বর বৈশিষ্ট্য, আমি যে কথাগুলো বলতাম আমি নবীর কথা, তারা 100% বিশ্বাসের চূড়ায় বসা দিত। আল্লাহু আকবার। পয়গম্বর বলেন আমি নবী যখন আমার সাহাবা আজমাইনদের সামনে আমি বয়ান করি,
আমি প্রথম কথা যেটা বলতাম সাহাবারা বুঝতো, অনুধাবন করতো। 2 নম্বর বৈশিষ্ট্য ছিল ওই কথাটা চিন্তা করার পর ওই কথাটা অন্তরে পরিপূর্ণ বিশ্বাসের জায়গায় বসায়া দেয়। 3 নম্বর আমার সাহাবা আজমাইনদের 3 নম্বর একটি বৈশিষ্ট্য ছিল এমন, আমার কথা তারা শুনতো এবং পরিপূর্ণ বিশ্বাস করার পর ওই কথা তারা তাদের নিজের জীবন দিয়েও হলো ওই কথাটা তারা মেনে মেনে দুনিয়ার জিন্দেগি সাজাইতো। তবে সাবধান, আমি নবী, আমার ওই 3টা বৈশিষ্ট্য সাহাবাদের মাঝে ছিল। এই 3টা বৈশিষ্ট্যের পরিচয় হলো আমার সাহাবা। এই 3টা বৈশিষ্ট্যের পরিচয় দ্বারা হয়ে গেলেন আবু বকর জান্নাতি। এই 3টা বৈশিষ্ট্যের গুণাবলীর দ্বারা হযরত ওমর হয়ে গেলেন জান্নাতি। এই 3টা বৈশিষ্ট্যের গুণাবলীর মধ্য দিয়ে হযরত উসমান, হযরত আলী হয়ে গেলেন একজন জান্নাতি। তবে আসল কথা হলো আমি নবীর সামনে যত সাহাবারা বসে থাকতো বলে সবাই আমার সাহাবী ছিল না, সবাই আমার সাহাবী ছিল না। বলে তার পরিচয় কি? আমি নবীর কথা তারা সবাই 3টা ভাগে ভাগ, 3টা গুণান্বিত হয়ে যাইত। কথা শুনতো, বিশ্বাস করতো, আমলে পরিণত করে নবী আলাইহিস সালামের সাহাবারা সাহাবী হয়ে গেছে। কিন্তু নবী আলাইহিস সালামের সামনে এই একটা শ্রেণীর উম্মত নবীর সামনে বসে যাইত। ওই শ্রেণীর উম্মতের পরিচয় কি? মুফাসসিরিন কেরাম বলেন তারাই হলো মুনাফিক, তারাই হলো মুনাফিক। আল্লাহ মানুষ শ্রেষ্ঠ বানাইছি, শ্রেষ্ঠত্বের অবস্থানেও মানুষকে আমার আল্লাহ বসাইলো, কিন্তু এই শ্রেষ্ঠত্বের জায়গা থেকে মানুষ আমার পয়গম্বরকে কষ্ট দেওয়ার কারণে তাদের অবস্থা না বুঝে গেলে উত্তরসূরি আমি আল্লাহ বানা দে। বলে সাহাবাদের গুণ ছিল 3টি, আর নবীর সামনে যারা মুনাফিক তাদের পরিচয় ছিল 2টি। 1 নম্বর মুনাফিক, তারা নবী আলাইহিস সালামের কথা শুনতো। 2 নম্বর মুনাফিকের পরিচয় ছিল তারা কথাগুলো বিশ্বাসও করত। কিন্তু 3 নম্বর যেই গুণটা ছিল ওই গুণটা হলো তারা কথাগুলো পরিপূর্ণ মানত না। এই কথাগুলো নিয়ে তাদের বাদশা কাফের ফেরাউন তাদের কানে কানে কথাগুলো পৌঁছায়া দিত। এজন্য 3টা গুণের দ্বারা নবীর সাহাবা, 3টা গুণের দ্বারা ইমামের মুসলিম সাহেবের প্রিয় মুসল্লি, 3টা গুণের দ্বারা বক্তার প্রিয় শ্রোতা, এই ময়দানে যারা হাজির সবাই কথাগুলো শুনে না মনোযোগ দিয়ে, সবাই কথাগুলো বিশ্বাস মনোযোগ দিয়ে করবে না রে ভাই। 3 নম্বর সবাই কথাগুলো আমলে পরিণত করবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলে আমি আল্লাহ 4টা কসম কেটে যে মানুষের প্রশংসা করলাম সেই মানুষের অবস্থান আমি আল্লাহ আবার নিচে নামায়া দিলাম। আবার ওই নিচের থেকে আমি আল্লাহ ওই মানুষদেরকে বাঁচায়া পুরস্কৃত করব যারা 1 নম্বর আমি আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে, 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, যারা আমি আল্লাহকে বিশ্বাস করার পর আমি আল্লাহর আনুগত্য তার পরিপূর্ণ মানদণ্ডে নিজে চলেছে, আমি আল্লাহ তাদের জন্য ফালাহুম আজরুন গায়রু মামনুন, মহান পুরস্কার, মহান পুরস্কারের ব্যবস্থাপনা রেখে দিয়েছি। বলে এই পুরস্কার ওই দিন দেব। বলে কোন দিন? মুফাসসিরিন কেরাম বলে যেই দিন আমল নামার হিসাব নিকাশ ফলাফল প্রকাশ যেদিন হবে ওই দিন। লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা
জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এ লালমনিরহাটের মুসলমান, ভালো করে বুঝে নাও, আমার আল্লাহ তোমাকে বানাইছে বড় ভালোবাসার মধ্য দিয়ে। এ লালমনিরহাটের মা, তোমাকেও বানাইছে আমার আল্লাহ বড় আদর করে। সুতরাং বান্দা আর বান্দি আমার আল্লাহ একই কর্ম দিয়েছেন। বলে 1 নম্বর ঈমানওয়ালা যদি হও, আমার আল্লাহ 2 নম্বর বলেন আমলওয়ালা হয়ে যাও। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমার আল্লাহ বলে ও ঈমানদারের দল, আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ বানাইলাম ঈমান নামক মহান সম্পদ দিয়ে। সুতরাং এই সম্পদের সঠিক ব্যবহার যদি তোমরা করো, বলে সঠিক ব্যবহার কি? মুফাসসিরিন কিরাম বলেন সঠিক ব্যবহার হলো ঈমান আনার সঙ্গে আমলের রাস্তা নিয়ে তোমাকে আগাইতে হবে। বলে আমল কি? আমল হলো আল্লাহর আনুগত্যের মানদণ্ডে তোমাকে চলা, রাসূলের আনুগত্যের মানদণ্ডে তোমাকে চলা। বলে আল্লাহর পয়গম্বর বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূল। পয়গম্বর বলেন ও পর্দার অন্তরের মা, অন্তর দিয়ে কথাগুলো বুঝে নাও রে মা। পয়গম্বর বলেন আমি আল্লাহর কাছ থেকে শুনেছি, আমি নবী বিদায়ের পরে আমার অবর্তমানে এই দুনিয়ায় 2টা জিনিস 2টা সম্পদ রেখে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন 1 নম্বর হলো কিতাবাল্লাহ, এই কোরআন। এই কোরআনে যেই সমাজে থাকবে সমাজের মানুষ আল্লাহর রহমত পেয়ে যাবে। এই কোরআন যেই ঘরে থাকবে এই ঘরের মানুষগুলো আল্লাহর রহমত পেয়ে যাবে। এই কোরআন যেই মানুষটির সিনায় থাকবে ওই মানুষটির কোনো মূল্য সমাজের মানুষের যদিও না দেয়, ওই মানুষটির মূল্য আমার আল্লাহর আদালতে কম না বেশি? একটু জবান খুলে বলেন কম না বেশি? এই কোরআন যার সিনায়, সিনাটা বড় দামি হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন মানুষটার দেহ সবগুলো পচে কবরে মিশে যাবে, হাড্ডি আলাদা হয়ে যাবে, কিন্তু এই সিনা, যেই সিনার মধ্যে কোরআন ধারণ করেছে ওই সিনা দুনিয়ার কোনো মাটির ক্ষমতা নাই ওই সিনাকে খেয়ে ফেলতে পারে। এজন্য পয়গম্বর বলেন ঈমানওয়ালা হয়ে গেছো, 2 নম্বর আমলওয়ালা হয়ে যাও। এই আমলের মাস সামনে হাজির হতে যাচ্ছে, এই আমলের মাস বর্তমানে চলতেছে। আল্লাহর পয়গম্বর বলেন ওই রমজান আসার পূর্বে বেশি বেশি করে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদি কিনা তুমি শ্রেষ্ঠ মানুষ হতে চাও, দুনিয়ার সুন্দরী চামড়া দ্বারা শ্রেষ্ঠ মানুষ হওয়া যাবে না। যদি কিনা তুমি সুন্দর শ্রেষ্ঠ চরিত্রওয়ালা মানুষ হতে যাও, তোমার সুন্দর সুঠাম দেহ দ্বারা সুন্দর মানুষ হওয়া যাবে না। বলে সুন্দর মানুষ যদি হইতে হয় আল্লাহ
বাহ্যিক সুন্দরের পরিচয় এখানে দেয় নাই। আল্লাহ যে সুন্দরের পরিচয় দিল, এই সুন্দর হলো ওই সুন্দর কিয়ামতের ময়দানে যে আমলের পাল্লায় ওজনের জায়গা দিয়ে আমলওয়ালা হয়ে যাবে, গুনার পাল্লা বড় হালকা, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে যাবে, ওই মানুষটি হলো প্রকৃত সুন্দর মানুষ। কথা বলো ঠিক কিনা? এজন্য আমলের কেমন দাম। গণিত মাস্টার ব্ল্যাকবোর্ডকে সামনে নিয়ে একটা সংখ্যা লিখেছে, একটা সংখ্যার পরে যখন একটা জিরো দেওয়া হয় কত হয়ে যায়? জোরে বলেন। এক সংখ্যার পরে একটা জিরো দিলে কত হয়? 10। আর একটা জিরো দিলে কত হয়? আর একটা জিরো দিলে কত হয়? সংখ্যা একটা দেওয়ার পর জিরো যত দিবে বান্দার সংখ্যাগুলো তত বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে। সংখ্যা যদি না থাকে, জিরো দেয়, ওই জিরোর যেমন কোনো মূল্য নাই। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ চারটা কসম কেটে যেই সুন্দর মানুষের প্রশংসা করলাম, ওই সুন্দর মানুষ একটা সংখ্যার নাই বলে মুফাসসিরিনে কেরাম আরো সুন্দর করে বুঝায়া দেয়। ওই সুন্দর মানুষের অন্তরে যখন ঈমান থাকে, ঈমান নামক মহান দৌলতের মালিকানা নিয়ে নেয়, ওই মানুষটার দাম আমার আল্লাহর আদালতে অনেক গুণে বেড়ে যায়। বলে ঈমানওয়ালা যখন হয়ে যায়, আল্লাহর নবী বলে ঈমানওয়ালা হইল না জানো একটা সংখ্যার মালিকানা সে অর্জন করে নিয়েছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। ঈমানের কেমন দাম। ও পর্দার অন্তরের মা, আপনার অন্তরে যদি ঈমান থাকে, ঈমান হালতে একটা বার আল্লাহু আকবার বলবেন, একটা জিরো যোগ হয়ে যাবে। ঈমান হালতে একটা বার সুবহানাল্লাহ বলবেন, আর একটা জিরো যোগ হয়ে যাবে। ঈমান হালতে মাথায় টুপি দিবেন, একটা জিরো। ঈমান হালতে মাথায় পাগড়ি দিবেন, একটা জিরো। ঈমান হালতে একটা পাঞ্জাবি নবীর আদর্শের পরিধান করে নামাজে যাবেন, একটা জিরো। বলে বান্দা ঈমানওয়ালা হওয়ার পর যত একটা ভালো কাজ করবি, একটা আমল নামায় জিরো যোগ হয়ে যাবে। এরকম বান্দা যত সংখ্যার পরে আমল করবি, মুফাসসিরিনে কেরাম বলে ঈমান তত বৃদ্ধি পেতে থাকবে। বলে এই ঈমান ততক্ষণ বৃদ্ধি পাবি যতক্ষণ বান্দার ঈমানের জায়গায় আল্লাহর পরিপূর্ণ বিশ্বাস অন্তরে বসায়া চলবে, রাসূলের পরিপূর্ণ আদর্শ অন্তরে বসায়া চলবে। পয়গম্বর বলেন ঈমানওয়ালা হওয়ার পর আমলওয়ালা যদি কইতে পারো, এরে মুমিন আমলওয়ালার জিন্দেগির বড় দাম, আমলওয়ালার জিন্দেগি বড় দাম। বলে আমলওয়ালা কয়েছি নেই নবীর একজন সাহাবা আজমাইন, আমলওয়ালা কয়েছি বর্তমান জামানার হক্কানি উলামায়ে কিরাম, আমলওয়ালা হয়েছে আল্লাহর হক্কানি ওলি আউলিয়া পীর বুজুর্গ মাশায়েখ যারা। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ বলেন এই জমিনে এক শ্রেণীর বান্দা আছে যারা আমি আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস বসায়া দিয়েছে অন্তরে, অতঃপর আমি আল্লাহ আনুগত্যর মানদণ্ডে নিজে চলে, নিজের সন্তান পরিবার আখালদেরকে চালায়। আমি আল্লাহ তাদের সব কাজে সাহায্যকারী হয়ে যায়। একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান, সুন্দর মানুষ ওই সুন্দরকে বোঝানো হয় বলে যার অন্তরে পরিপূর্ণ ঈমান। এই পরিপূর্ণ ঈমানওয়ালা জিন্দেগি ছিল এক একজন সাহাবা আজমাইন, এই পরিপূর্ণ ঈমানওয়ালা জিন্দেগি ছিল এক একজন সাহাবা আজমাইনের স্ত্রী আল্লাহর কলিজার টুকরা হযরতে ফাতেমা, ঈমানওয়ালা একজন জান্নাতি সরদারিনী মহিলা, যেই মহিলা ওই জান্নাতি বাগানের সরদারিনীর দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ বলো। ইন্তেকাল হয়ে যাবে,
যাবি। এমন সময় প্রাণের স্বামী হযরতে আসাদুল্লাহিল গালিব হযরতে আলী তার প্রিয় স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী শুনে নেন আমার একটা অনুরোধ। আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পর আপনি বেশি মানুষ বেশি সাথীদেরকে আপনি সংবাদ দিবেন না। আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পর আমাকে যত শীঘ্রই পারেন গোসল দিয়ে আমাকে জানাজার দাফন কাফন জানাজা সব অতি শীঘ্রই কমপ্লিট করে ফেলবেন। কিতাবে আসছে আল্লাহর নবীর প্রিয় কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল হয়ে যাওয়ার পর নবী আলাইহিস সালামের জামাতা আসাদুল্লাহিল গালিব হযরতে আলী তিনি বেশি কাউকে ডাক দিলেন না, দুই একজন স্বল্প কিছু সংখ্যক সাহাবাদেরকে ডাক দিয়ে কবর খনন করা শুরু করলেন। জানাজার দাফন কাফনের ব্যবস্থা যখন কমপ্লিট হয়ে যাবে, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাশ যখন অন্ধকার কবরের মধ্যে নামাইয়া দেওয়া হয়, ওই কবরের মাটিকে ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, ও কবরের মাটি, তুমি কি জানো আজকে তোমার মাঝি কাকে রাখা হবে? তুমি কি জানো তোমার বুকে আজকে কাকে রাখা হচ্ছে? শুনে নাও, আজকে তুমি কবরের মধ্যে রাখা হবে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়া যাকে কেন্দ্র করে বানানো হলো, এই জান্নাত আর জাহান্নাম যাকে কেন্দ্র করে বানানো হয়, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন কলিজার টুকরা হযরতে ফাতেমা, যিনি জান্নাতি সরদারিনী মহিলা, তাকে তুমি কবরের মধ্যে রেখে দেওয়া হয়। দুইবার দ্বিতীয়বার আবার বলেন, ও কবরের মাটি, শুনছনি তুমি মাটি কবরের মধ্যে কাকে রাখা হয়? জানো না ওই জান্নাতি সমস্ত যুবকদের সরদার হযরতে হাসান আর হুসাইন, তাদের জন্মদাতা মা হযরতে ফাতেমাকে তোমায় কবরের মধ্যে রাখা হয়। সাবধান সাবধান, তুমি মাটি, তুমি ওই আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ের সাথে বেয়াদবি করবে না, করবে না। একবার বলা হয়, কোনো জবাব নাই। দ্বিতীয়বার আবার ওই কবরের মাটিকে ডাক দিয়ে বলেছে, দ্বিতীয়বার বলার পরে মাটি জবাব দেয় না। ও লালমনিরহাটের মুসলমান, ভালো করে কথাটা শুনে না। ও পর্দার অন্তরায়ের মা, ভালো করে বুঝে না ওরে মা। আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে মা ফাতেমাকে যখন কবরে রাখা হয়, একবার গেল দুইবার গেল, কবরের কোনো জবাব নাই। তৃতীয়বার আবার নবীর প্রিয় সাহাবী প্রশ্ন করে, ও কবরের মাটি, তুমি কি জানো তুমি কবরের মধ্যে কার লাশটা আজকে রেখে দেওয়া হয়? তিনি বলেন, ওই ব্যক্তি যিনি নবী আলাইহিস সালামের একটা কলিজার টুকরা ছিলেন, হযরতে ফাতেমা। সমস্ত মহিলাদের সরদার, সাবধান, বেয়াদবি করবে না, বেয়াদবি করবে না। ইনি হলেন রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা হযরতে ফাতেমা। কিতাবে আসছে, মুফাসসিরিনে কেরাম বলেন, তৃতীয়বার যখন এই কথাগুলো কবরের মাটির সঙ্গে বলা হয়, আল্লাহর ফয়সালা, আল্লাহর অর্ডার হয়ে যায়, ওই কবর থেকে কবরের জবান খুলে দেওয়া হয়। কবরের মাটি ডাক দিয়ে বলি, কে নবীর সাহাবী, কে আমি? কবরকে বলো
আমি যেন বেয়াদবি না করি এই ফাতেমার সঙ্গে। আমি কবর, আমি আমার বুকে যাকে রাখা হবে, কে নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি ওইটা দেখব না। কে হাসান আর হুসাইনের মা হযরতে ফাতেমা, আমি ওটাও দেখব না। আমি অন্ধকার কবর, কে জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার, কে হবে আমি কবর, আমি ওইটাও দেখব না। আমি কবর এমন একটা জায়গা, এমন একটা ঘর, আমি কবর, আমি কেবল মাত্র একটা সম্পদের দিকে আমি তাকাবো। কয়টা সম্পদের দিকে? এ জবান খুলে বলো, আমি কবর কয়টা সম্পদের দিকে তাকাবো? আমি কবর, আমি একটা মাত্র সম্পদের দিকে লক্ষ্য করে দেখব। বলে সম্পদের পরিচয় নাও, যে নাকি শ্রেষ্ঠ মানুষ এই জমিনে হতে চায়, 1 নম্বর ঈমানওয়ালা হয়ে যাওয়ার পর ওই একটা সংখ্যা যখন তার অন্তরে বসায়া দেয়, এরপরে সে যত সুবহানাল্লাহ বলবে 0 যোগ হবে। একটা সংখ্যা বসানোর পরে সে যত নামাজ পড়বে 0 যোগ হবে। একটা সংখ্যা বসানোর পরে সে যত কোরআন পড়বে 0 যোগ হবে। সে যত দুনিয়া ইসলামী আইন কায়েমের জন্য নিজের জান মাল দিয়ে দিনের জন্য আগা যাবে, এক একটা 0 যোগ হতে থাকবে, এক একটা 0 যোগ হতে থাকবে। পয়গম্বরের মেয়েকে আমি কবর দেখব না, হাসান হুসাইনের মাকে আমি কবর দেখব না, জান্নাতের সরদারিনী মহিলা কে হবেন আমি কবর দেখব না। আমি কবর যেটা দেখব, ওই একটা সংখ্যা বসানোর পর, অর্থাৎ ঈমানওয়ালা হয়ে যাওয়ার পর, যার চরিত্রের মধ্যে, যার আমলনামার মধ্যে বেশি নেকি থাকবে, বেশি আমল পাওয়া যাবে, আমি কবর তার সঙ্গে উত্তম আচরণ করব। আমি কবর তার সঙ্গে সৎ ব্যবহার করব। আমি কবর তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দেব। আমি কবর তার জন্য, তার চোখের দৃষ্টি যত দূর যায়, আমি কবর তার জন্য, আমি কবর প্রশস্তবান হয়ে যাব, প্রশস্তবান হয়ে যাব। বলে শর্ত একটা, আমি কবরের মধ্যে আমল নিয়ে আসতে হবে, আমল নিয়ে আসতে হবে। আমি কবরের মধ্যে আমল যার বেশি হবে, সেই হবে উত্তম সুন্দর মানুষ। শুধু উত্তম সুন্দর মানুষ না, সেই মানুষটি হবে একমাত্র জান্নাতি মানুষ। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন মাহবুব সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া কবরে কাদাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া কবরে কাদাইও না। এ লালমনিরহাটের মুসলমান, কতদিন আর বাহাদুরি করবারে ভাই, কতদিন আর হাসি খুশি খেল তামাশায় জিন্দগি পার করে দিবা? তুমি তো তাকায়া দেখো না, তোমার পূর্বে আমার পূর্বে এই জমিনে কত মানুষ বিচরণ করেছিল, তোমার পূর্বে আমার পূর্বে এই জমিনে কত মানুষ শাসক ছিল, তোমার পূর্বে আমার পূর্বে এই জমিনে কত মানুষ কোটিপতি ছিল, তোমার পূর্বে আমার পূর্বে কত মানুষ সম্মানের চেয়ারে বসেছিল। তাকায়া দেখো সব হারিয়ে গেল, সবাই আজকে কবরের বাসিন্দা হয়ে গেল, সবাই আজকে কবরের লাশ। বলে অন্ধকার কবরে যাওয়ার আগ পর্যন্ত এই দুনিয়ার মানুষ অর্থের লোভ শেষ করতে পারবে না। কবরে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়ার মানুষের সম্মানের লোভ থামবে না, ক্ষমতার লোভ থামবে না, টাকার লোভ থামবে না, অহংকারের লোভ থামবে না। বলে কখন থামবে? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া
আল্লাহ বলে যেই দিন এই দুনিয়ার মানুষগুলো বিদায়ের মুহূর্তটা হয়ে যাবে, এই দুনিয়ার মানুষগুলো যখন কিয়ামত নামক ময়দানে হাজির হয়ে যাবে, ওই দিন পিতা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান তার জন্মদাতা মায়ের থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওই দিন সবাই সবার থেকে পলায়ন করবে। বলে কারণ কি? পয়গম্বর বলেন ওই দিন আল্লাহর অর্ডার হয়ে যাবে। আল্লাহ সেই দিন বলবে, ও দুনিয়ার মানুষ, বিদায় নেওয়ার পরে আজকে যে কিয়ামত নামক ময়দানটা কায়েম হয়ে গেছে, আমি আল্লাহ আমি আজকে দেখব কারা আমি আল্লাহকে মানছো, কারা আমি আল্লাহকে মানো নাই। আমি আল্লাহ উভয়টার পরীক্ষা ফেলবো, উভয়টার পরীক্ষা আমি আল্লাহ নিব। এই পরীক্ষা দেওয়ার জন্য সবাই প্রস্তুতি নিয়ে নাও। হাসরের ময়দানের সমস্ত মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে। বলে কেন কাঁপতে থাকবে জানো? একদিকে জাহান্নামের হুঙ্কারের আওয়াজ, অপরদিকে জান্নাতের নাজ নিয়ামতের দৃশ্য। কিন্তু সমস্ত মানুষগুলো সেই দিন গুনাহের কারণে থরথর করে কাঁপতে থাকবে। কিতাব আসছে কেউ ঘামে হাবুডুবু খেতে থাকবে, কেউ গুনাহের কারণে ভয়ে চৌচির হয়ে যেতে থাকবে। ওই দিনের কহারে দেওয়া আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর অর্ডার হয়ে যাবে। আল্লাহ বলবি কে আমাকে মানছো, কে আমাকে মানো নাই। পরিচয় আমি আল্লাহ নিব। আল্লাহ সেই দিন বলবেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদ। অন্তর্চক্ষু দিয়ে কথাটা বুঝে নাও, আর আলোচনা দীর্ঘায়িত করবো না রে ভাই, ভালো করে বুঝে নাও। আল্লাহর সেই দিন অর্ডার হয়ে যাবে। আল্লাহ বলবেন যারা আমি আল্লাহকে দুনিয়ার জিন্দেগিতে মানছো, আমি আল্লাহ তাদেরকে দেখতে যাই, দাঁড়ায়া যাও। দাঁড়ায়া যাবে। আল্লাহ বলবি ইলা সুজুদ। সমস্ত হাসরের মানুষগুলো আমি আল্লাহর সামনে সেজদায় মাথাকে অবনত করে দাও। ওই দিন আল্লাহর অর্ডার হয়ে যাওয়ার পর আল্লাহর কোরআন বলে ওই দিন কিছু মানুষ এমন হবে তারা তার মাথাকে অবনত করে দিবে। কেউ রুকু করবে, কেউ সিজদায় চলে যাবে, কেউ বা আবার রুকু করতে পারবে না, সিজদাও করতে পারবে না। বলে কারণ কি? আমার আল্লাহর সামনে সেই দিন ধরা পড়ে যাবে। বলে কারা ধরা পড়বে? যারা এই ময়দানে বসে বসে কোরআনের আওয়াজ শুনেও খেয়াল দেয় না। কারা ধরা পড়বে? যারা দুনিয়ার মসজিদের মাইকের আজান শুনে আজানের জবাব দেয় না। কারা ধরা পড়বে? আল্লাহর আদেশ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর আনুগত্যের মানদণ্ডে চলবে না, আমি আল্লাহ ওই দিন তাদের সিজদা দেওয়ার সুযোগ দেব না। আল্লাহ বলবেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যারা আমি আল্লাহর পরে পিতা মাতার প্রতি ইহসান সন্তান করবে না, এমন সন্তান এই জমিনে আছে বাবা মা বৃদ্ধ, চোখে দেখতে ভালো মতো পারে না, কানে ভালো মতো শুনতে পারে না, তবুও তাদের সঙ্গে সন্তান জোরে জোরে তার কণ্ঠের আওয়াজ দিয়ে বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে। এই ব্যবহারকারী সন্তান ওই দিন আল্লাহর সামনে সিজদা দিতে পারবে না রে ভাই। এজন্য সতর্ক হয়ে যাও। এখনো জীবিত আছো, এখনো পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নাও নাই রে ভাই। এজন্য নিয়াত করে দাও, ও আল্লাহ জিন্দেগি শেষ করলাম গুনাহ কামাই করতে করতে, ও আল্লাহ জিন্দেগি শেষ করলাম বেইনসাফি জুলুম আর আমানত খেয়ানতের মধ্য দিয়ে। আল্লাহ এই অবস্থায় যদি তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে নাও,
ওই জাহান্নাম ছাড়ার কোনো জায়গা হবে না রে আল্লাহ। অতএব ওই জাহান্নামে হইতে যাই না রে আল্লাহ। ওই জাহান্নামের আযাব বড় কঠিন, ওই আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই। আল্লাহ সেই দিন বলবি ফামান যুহজিয়া আনিন নার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সেই দিন বলবি যারা কিয়ামতের ময়দান নেকির আমলনামায় নেকি ভারী হয়ে যাবে গুনাহের তুলনায়, ফামান যুহজিয়া আনিন নার, আল্লাহ বলে যাদের ফয়সালা জাহান্নাম হয়েছিল ওই জাহান্নাম থেকে বেঁচে উদখিলাল জান্নাহ, আল্লাহ বলেন ওই দিন যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে হয়ে যাবে, ওই জান্নাতি মানুষগুলো পরিপূর্ণ সুন্দর এবং উত্তম সফলওয়ালা মানুষ হয়ে যাবে। একটু চিৎকার করে বলো সুবহানাল্লাহ। পরীক্ষার শেষে কলেজের রেজাল্ট দিবে, ছাত্র গিয়েছে কলেজের বারান্দায়, এক শ্রেণীর ছাত্র রেজাল্ট ভালো পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়, বন্ধুকে মিষ্টি খাওয়ায়, বাবা আমার সামনে মিষ্টি এনে হাজির করে দেয় কি দেয় না? কথা বলেন। পরীক্ষায় রেজাল্ট ভালো, মিষ্টি বিতরণ করে, আবার কেউ আছে পরীক্ষায় রেজাল্ট খারাপ করে দেয়, বিনিময় মিষ্টি তো দূরের কথা, চোখের পানি ফেলতে ফেলতে অনেকে আছে আত্মহত্যা করে নেয়। আল্লাহর কিয়ামতের ময়দান এমন কঠিন ময়দান হয়ে যাবে, ওই ময়দানে কিতাবে এসেছে আল্লাহর যেই দিন অর্ডার হয়ে যাবে ফামান যুহজিয়া আনিন নার, নেকি ওয়ালারা কই, আল্লাহ তাদের আমলগুলো মাপার জন্য মিজান নামক পাল্লা দাঁড় করা দেবেন। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহর সেই দিন মিজান নামক পাল্লা দাঁড় করা দেবে। এই মিজান নামক পাল্লায় বান্দার আল্লাহু আকবারের সওয়াব উঠে যাবে। এই মিজান নামক পাল্লায় বান্দা 1000 টাকা দান করার সওয়াব উঠে যাবে। ওই মিজান নামক পাল্লায় বান্দার টুপি দাড়ি পাঞ্জাবির সওয়াব উঠে যাবে। ওই মিজান নামক পাল্লায় আজকের মাহফিলে যারা শরীক হয়েছে তাদের নেকি উঠে যাবে। ওই মিজান নামক পাল্লায় ময়দানে যারা বসে ধৈর্য সহকারে কোরআন শুনেছে, রসুলের জিন্দেগির বয়ান শুনেছে, তাদের নেকিগুলো ওই মিজান নামক পাল্লায় উঠে যাবে। এজন্য নিয়াত করে নাও, এই ক্ষণিকের জিন্দেগি কিছুই না রে মুমিন, কারণ আমার আল্লাহ চারটা কসম কেটে যেই মানুষের সম্মান বাড়াইলো, ওই আমার আল্লাহ আবার এই চারটা কসম কাটার সম্মানওয়ালা মানুষকে আমার আল্লাহ আবার জাহান্নামে বানায়াও দিতে পারে কি পারে না? জাহান্নামের মালিক কে? কথা বোঝেন না আপনারা? জাহান্নামের মালিক কি? আরো জোরে বলেন, জাহান্নামের মালিক কি? জান্নাতের মালিক কে? আল্লাহ। সুতরাং জান্নাতের মালিক যেহেতু আল্লাহ, ওই আল্লাহর কাছ থেকে চেয়ে জান্নাতের মালিকানা নাও। সুতরাং জাহান্নামের মালিক যেহেতু আল্লাহ, ওই আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, আমি আল্লাহ তাদেরকে ওই দিন পুরস্কৃত করব। বলে কাদেরকে? যারা আমি আল্লাহর বেশি বেশি ইমানের পরে আমল অর্জন করে নিতে পেরেছে। আমি আল্লাহ 11 মাস পর একটা রমজান মাস দেই, এই 11 মাসের অন্যায় অপকর্ম বান্দা মাপ চেয়ে চেয়ে আল্লাহর কাছে জাহান্নাম হারাম বানায়া রোজার হক আদায় করে নিতে পারবে, আল্লাহর কাছ থেকে জাহান্নাম হারাম বানায়া সেহরির হক আদায় করে নিতে পারবে, আল্লাহর কাছ থেকে জাহান্নাম হারাম বানায়া ইফতারি হক আদায় করে নিতে পারবে। আল্লাহর কাছে জাহান্নামের হক আদা, আল্লাহর কাছে জাহান্নামকে হারাম বানায়া গোলাম রোজা রেখে আল্লাহর কাছে নিজের গুনাহের কথা অনুসরণ করে, আল্লাহর কাছে নিজের গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে যে ক্ষমা চেয়ে তওবার দরওয়াজায় হাজির হবে। আমার আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু
মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন ওই দিন আমি যেই আল্লাহ ওয়াতিন নামক ফলের কসম কেটে আমি আল্লাহ মানুষকে সুন্দর বানানোর ঘোষণা দিলাম। আমি আল্লাহ ওয়াজাইতুন নামের ফলের কসম কেটে আমি আল্লাহ যেই মানুষের প্রশংসা করলাম। আমি আল্লাহ ওয়াতুরি সিনিন সিনাই নামক পর্বতের কসম কেটে আমি আল্লাহ যেই মানুষের প্রশংসা করলাম। ওয়াগাদাল বালাদিল আমিন আমি আল্লাহ ওই পবিত্র মক্কা, বলে কই মক্কা, যেই মক্কা নগরীতে আমার আল্লাহ যুদ্ধ বিগ্রহ হারাম বানায় দিয়েছিল, যেই মক্কা নগরীতে খুনাখুনি হারাম, যেই মক্কা নগরীতে বেইনসাফি হারাম, যেই মক্কা নগরীতে আমানতের খেয়ানতকারী হারাম। বলে পবিত্র মক্কা নগরী এমন একটা পবিত্র জায়গা, যেই জায়গা আমি আল্লাহর বাইতুল্লাহর ঘর স্থাপন করেছি। ওই বাইতুল্লাহর জায়গাটা বড় দামি, ওই বাইতুল্লাহ যেই দেশে ওই দেশটার বড় দাম, ওই মক্কা নগরীর বড় দাম, ওই মদিনার বড় দাম। আমি আল্লাহ ওই মক্কা আর মদিনার কসম কেটে আমি আল্লাহ যে মানুষকে শ্রেষ্ঠ বানানোর ঘোষণা দিলাম, আমি ওই শ্রেষ্ঠ মানুষকে তার কর্মের জন্য আমি আল্লাহ শ্রেষ্ঠের জায়গায় রেখে দেই। আবার কর্ম যার খারাপ, আমি আল্লাহ তাদের খারাপ কর্মের কারণে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি আল্লাহ কর্মের কারণে তার চরিত্র আমি আল্লাহ জাহান্নামে বানায় দেই। তার ঘরে অভাব দূর হবে না, তার ঘরে অসুস্থতা দূর হবে না, তার ঘরে ঋণগ্রস্ততা দূর হবে না। কামাই 2 জনে করবে, 3 জন 5 জনে করে, তবু মাস শেষে অভাব যায় না। কামাই 6 জনে করে, মাস শেষে অসুস্থতা ও ট্রিটমেন্ট করে টাকার বরকত সে পাবে না। বলে কেন? বলে কারণ একটা, বান্দার অন্তরে ঈমান নামক সম্পদের মধ্যে ভেজাল। ওই ভেজালওয়ালা ঈমান নিয়ে কখনো আমি আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যাবে না। আমি আল্লাহর সন্তুষ্ট যদি অর্জন করতে চাও, 1 নম্বর একটা সংখ্যা নামক ঈমানওয়ালা হয়ে যাও। 2 নম্বর ঈমানের সঙ্গে সঙ্গে ওই মসজিদের মিনার থেকে আযানের আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা খেতে যাও, জমিতে যাও, গাড়িতে যাও, হেঁটে হেঁটে চায়ের দোকানে গিয়ে টিভির সামনে বসে যাও, এ গোলাম ওই কানে আজানের আওয়াজ শুনতে পাও, ওই কানে আজানের ধ্বনি তুমি শুনতে পাও, বুঝতে পারো, তবু তুমি আজানের জবাব কেন দাও না? আজানের গুরুত্ব কেন দাও না? বলে একদিন গুরুত্ব দিবে, একদিন মর্ম বুঝবে, সেই দিন তো আর সময় তোমার থাকবে না তার আজানের জবাব দেওয়ার কথা। বলো ঠিক কিনা? এজন্য নিয়ত করে দাও, আল্লাহ এই জমিনে যতদিন বেঁচে থাকবো ততদিন তুমি যেই 4টা কসম কেটে সুন্দর মানুষের প্রশংসা করেছো, এই সুন্দর মানুষ যেন আমরা হইতে পারি একটু আল্লাহ তুমি আমাদের তৌফিক দিয়া দাও।